ইভেন্ট স্পেশাল আমাদের ফ্রি ম্যাচ কিউবের ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবা যে কবে আর কি টাইপের বিষয়টা কমপ্লিট করলে আমরা ফ্রিতে ম্যাচ কিউব নিতে পারবো? আর যেহেতু আমাদের ফ্রি ম্যাচ কিউবের ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে, তার মানে কি রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের ম্যাচ কিউব স্টোর কি পরিবর্তনটা আসবে? আর তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 17 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু মোট 6টি বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইমেল বান্ডেলটা, তার পাশাপাশি এটার যে হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে রাখা আছে। আর রমাদান ইভেন্ট স্পেশাল এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু আমাদের গতবারের জন্য ডিজাইন করা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই মেল বান্ডেলটার পাশাপাশি কিন্তু আমাদের রিংডল ইভেন্টের 14th লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের এই বান্ডেলের যে ফিমেল বান্ডেলটা রয়েছে সেটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু ওল্ড আরেকটি মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেহেতু জোড়ায় বান্ডেলগুলো আনা হচ্ছে, সেক্ষেত্রে এটার যে ফিমেল বান্ডেলটা আছে সেটাও তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাচ্ছ। আর যেটা আমি তোমাদের ফার্স্টে ক্লিয়ার করেছি, এই 6টি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল রিংডল ইভেন্টটা কিন্তু কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা এই বান্ডেলগুলো বের করতে চাও কিনা সেটা তোমাদের কিন্তু ডিসাইড করতে হবে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে রমাদান ইভেন্ট স্পেশাল কালকে যে আমাদের স্পেশাল ইন্টারফেসটা আসবে এই ইভেন্টটা আমরা কিভাবে কমপ্লিট করব? 18 তারিখে রমাদান ইভেন্ট স্পেশাল এই ব্যানারটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা কিন্তু এই যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। টর্গনগানের স্কিনটা তোমরা যদি 8 দিন পর লগইন করো তাহলে কিন্তু এই টর্গনগানের স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া লস্ট ট্রেজার ইভেন্টের ইন্টারফেসের ডান পাশ থেকে তোমরা অনেকগুলো আইটেম ফ্রিতে পাবা, যেরকম তোমরা কিন্তু এই ব্যানারটি ফ্রিতে পাবা, এছাড়া একটি লোড আউট কিন্তু ফ্রিতে পাবা, তা বাদে কিন্তু আমাদের এই ভয়েস প্যাকটি 30 দিনের জন্য ফ্রিতে পাবা, এই ফ্রেমটা কিন্তু 30 দিনের জন্য ফ্রিতে পাবা। আর গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমাদের তো বললামই ভাই, এই মেল বান্ডেলটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। লস্ট ট্রেজার ইভেন্টের ইন্টারফেসটি অন হয়ে গেলে এরপর তোমরা কিন্তু উপরে ডান পাশে আইকনের উপর ক্লিক করলে এরকম কিন্তু একটি অ্যানিমেশন দেখতে পাবে। এরপর আমাদের স্পেশাল ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে বাম পাশে তোমরা ডেইলি মিশনের উপর ক্লিক করে মিশন কমপ্লিট করে কিন্তু আমাদের এই ভ্যালসা টাইপের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে। এরপর ঠিক মাঝামাঝি পর্যায়ে ভ্যালসা টাইপের টোকেনটি দিয়ে তোমাদের কিন্তু ডিক করতে হবে কিংবা খুঁড়তে হবে, তাহলে তোমরা কিন্তু আমাদের ডিক করা ওই অপশনে কোনো যদি আমাদের রিওয়ার্ড থাকে সেই রিওয়ার্ডটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। নিচে আমাদের হেল্প করার একটা অপশন আছে, এখান থেকে তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে গিফট করতে পারে ডিক টোকেন, কিংবা তোমরা কিন্তু নিতেও পারো। এইভাবে তোমরা কিন্তু ডিক করতে থাকবে, মিশন কমপ্লিট হতে থাকবে। আর আমাদের মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেলে তোমরা যে রিওয়ার্ডগুলো দেখতে পেয়েছো আমি দেখিয়েছি ফার্স্টে, সেই রিওয়ার্ডগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি স্পেশাল ইন্টারফেসটি তোমরা কিভাবে কমপ্লিট করবে সেই বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু এক্সট্রা ভাবে আরো কিছু আইটেম রেট কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, যেগুলোর বিষয় কিন্তু আমাদের এই ব্যানারটিতে কিংবা এই ইন্টারফেসে কিন্তু বলা হয়েছে। এক্সট্রা এই আইটেম রেট গুলো তোমরা কখন আর কোন ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পাবা সেগুলো বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ক্যালেন্ডার, যেখানে বলা হয়েছে যে 18 তারিখে তোমরা কিন্তু ব্ল্যাক ভাউচারের কিন্তু একটি ইভেন্ট দেখতে পাবা, পাশাপাশি প্যারাক্রিটি স্কিনও তোমরা কিন্তু 18 তারিখে ফ্রিতে পাচ্ছ। আমি যদি 18 তারিখে ভাউচারের ইভেন্টের কথা বলি, সেটা ঠিক এমনটা হবে যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু মোট 5টা ভাউচার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কাল ঠিক সকাল 10টায় কিন্তু আমাদের এই মিশনটা আসবে, এরপর তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে এই 5টা ভাউচার কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিও। এছাড়া ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের 18 তারিখে তোমরা কিন্তু এই যে প্যারাক্রির স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে আমাদের সিম্পল কিছু মিশন কমপ্লিট করে। প্যারাক্রির স্কিন এন্ড হচ্ছে আমাদের ব্ল্যাক ভাউচার, এই দুটি আইটেম রেট তোমরা কিন্তু কালকে আমাদের ফ্রিতে পাচ্ছ। তাছাড়া 27শে ফেব্রুয়ারি থেকে আমাদের 6 মার্চ পর্যন্ত কিন্তু আমাদের ফরচুনেট হান্টার বলে একটি ইভেন্ট আসবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে আমাদের মুখের মাস্কটি রয়েছে এই মুখের মাস্কটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তাছাড়া ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের 3 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এক্সপ্লোশন স্কোয়াড বলে কিন্তু একটি ইভেন্ট দেখতে পাবা। এই মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে সার্ভোটি স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে। তাছাড়া 6 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের ট্রেজার আনকোভেড বলে একটি ইভেন্ট দেখতে পাবা, যে মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। ইমোটটা যে আমাদের আহামরি খুব বেশি একটা ভালো বিষয়টা এমন না, তবে কথা হচ্ছে ভাই ফ্রিতে এর চেয়ে ভালো কি আশা করো। তাছাড়া ক্যালেন্ডার অনুযায়ী এর পরবর্তী বিষয়টি হচ্ছে আমাদের ডিফেন্স রিলিক আনলকড বলে, এটি কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে হেডটা দেখতে পারতেছো, অথবা এটাকে তোমরা কিন্তু রুমাল বলতে পারো, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু মিশন কমপ্লিট করে কিন্তু নিয়ে নিতে পারবে। আচ্ছা, এর পরবর্তী ইভেন্টটা হচ্ছে আমাদের হিডেন ভল্ট বলে, যেটা আমাদের 13 তারিখে আসবে আর 19শে মার্চ পর্যন্ত কিন্তু চলবে। মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে গ্রেনেডার স্কিনটা
দেখতে পারতেছো, এই গ্রেনেডের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারো। গ্রেনেডের স্কিনটা কিন্তু আমাদের মোটামুটি সুন্দরই আছে। তাছাড়া 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত কিন্তু আমাদের দ্য গ্রেট হাইস্ট বলে কিন্তু একটি ইভেন্ট চলবে, যে ইভেন্টটাকে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো, এই ওয়ালের স্কিনটি তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট 20 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড কিন্তু একটি ইভেন্ট চলবে, যে মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু ফ্রি ম্যাজিক কিউব কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। যেহেতু এখানে আমাদের ডাইরেক্ট ম্যাজিক কিউবের ছবি দেখানো হয়েছে, তার মানে কিন্তু আমরা গোটা একটি ম্যাজিক কিউব কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবো। আর যেহেতু আমাদের গোটা একটি ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হচ্ছে, তার মানে মাস্ট বি তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর কিন্তু পরিবর্তন দেখতে পেয়েছো। আর যতটুকু লিখস আছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে, তোমরা কিন্তু 5 থেকে 10টা বান্ডেল নিয়ে পরিবর্তনটা দেখতে পেয়েছো। যেখানে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু আমাদের হ্যালোফেজ ইনকিউবেটর লাস্ট যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তার পাশাপাশি এটার যে ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তাছাড়া লিক্স অনুসারে তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে দ্য ক্লোসাস যে বান্ডেলটা আছে এটাও কিন্তু দেখতে পেয়েছো। আর মেল বান্ডেলের পাশাপাশি দ্য ক্লোসাস বান্ডেলের যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলটা ভালো না হলেও কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। তাছাড়া ডাটা মাইনার লিক্স অনুসারে আমাদের ম্যাজিক কিউব স্টোরে 5 নাম্বার বান্ডেল হিসেবে তোমরা কিন্তু অনি সোল সিকার যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যেহেতু আমাদের জোড়া জোড়া বান্ডেলগুলো অ্যাড হয়, সেক্ষেত্রে কিন্তু এটার যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই দুটি মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে প্রিন্স আমাদের পিঙ্ক যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর যেহেতু আমি তোমাদের বলছি যে জোড়া জোড়া বান্ডেলগুলো অ্যাড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটার যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। এন্ড এট দ্য লাস্ট ম্যাজিক কিউব স্টোরে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের আর্টিক ব্লু যে বান্ডেলটা আছে এটা আসার কিন্তু একটা চান্স আছে। এটা আসতেও পারে আবার না আসতে পারে, 100% কিন্তু কনফার্ম না। আসার কিন্তু একটি লিস্ট পাওয়া যাচ্ছে, কারণ আমাদের পূর্বে কিন্তু ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের আর্টিক ব্লু বান্ডেলগুলো কিন্তু দেওয়া হতো। আর যেহেতু আর্টিক ব্লু বান্ডেলটা আমাদের গেমের মধ্যে অনেকবার রিটার্ন করছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিক ব্লু বান্ডেলের উপর হাইপ কিন্তু অনেকটা কম, যার কারণে আর্টিক ব্লু বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে আসার কিন্তু একটি চান্স আছে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি এন্ট্রি নিমিশনের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যে এন্ট্রি নিমিশনের ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের একটি মুখো স্টোর ইভেন্ট হবে। তবে কথা হচ্ছে আমাদের মুখো স্টোর ইভেন্টের কিন্তু এখনো অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমি ম্যানেজ করতে পারিনি। মুখো স্টোর ইভেন্টে কিন্তু আমাদের মোট 2টা এন্ট্রি নিমিশন কিন্তু রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কোলাবরেশন স্পেশাল এন্ট্রি নিমিশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের ওল্ড প্লাস রেয়ার একটি এন্ট্রি নিমিশন, যেটা কিন্তু দেখতে আমার কাছে সত্যি কথা বলতে অনেকটা কিন্তু ভালো লাগে। আর কোলাবরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের মুখো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি নিমিশন হিসেবে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে এন্ট্রি নিমিশনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমাদের ওল্ড কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল একটি এন্ট্রি নিমিশন, যেটা দেখতে ভাই সত্যি কথা বলতে অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই এন্ট্রি নিমিশনটা কিন্তু আমাদের গতবারের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু রিটার্ন করার কথা ছিল, তবে কথা হচ্ছে পরবর্তীতে কিন্তু ক্যান্সেল হয়ে যায় কোনোভাবে। এবার কিন্তু আর ক্যান্সেল করা হয়নি, কারণ হচ্ছে এবার আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু কোনো রকম এন্ট্রি নিমিশন কিন্তু ডিজাইন করা হয়নি, যার কারণে কিন্তু ওল্ড যে এন্ট্রি নিমিশনটা আছে এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রমাদান ইভেন্ট স্পেশাল এই দুটি এন্ট্রি নিমিশন ভালো লেগে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর যেহেতু রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের নতুন কোনো বান্ডেলের রিংডল ইভেন্ট আসবে না, সেক্ষেত্রে নতুন দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু অবশ্যই একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট পরবর্তী মাসে 5 তারিখে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। পরবর্তী মাসে 5 তারিখে তোমরা কিন্তু এই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের ফ্রন্ট সাইডে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ডিসকাউন্ট ইভেন্টের বান্ডেল অনুযায়ী সত্যি কথা বলতে আমার কাছে এই বান্ডেলটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। পাশাপাশি এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। এছাড়া তোমরা এই ডিসকাউন্ট ইভেন্টে আরো কিছু আইটেম লাইক হচ্ছে আমাদের ইউনিভার্সাল টোকেন বক্স, আফতার, তাবাতে কিন্তু তোমরা এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল, এই বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলটা কিন্তু আমাদের একসময় ফ্রিতে দিয়েছিল, তবে এখন কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। এছাড়া মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই লুটবক্স স্ক্রিনটা, তাবাতে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ম্যাক্সিভেন গান স্ক্রিনটা দেখতে পারতেছো, এটাও কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আর এখানে শেষ নয়, মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই ওয়ালের স্ক্রিনটা, তার পাশাপাশি আরো অনেকগুলো আইটেম কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া এই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে মেইন ডেট হিসেবে তোমরা কিন্তু আমাদের অপোজিট সাইডে মেইন
রিওয়ার্ড হিসেবে কিন্তু এই যে আমাদের ফিমেল বান্ডেল দেখতে পারতেছো, অর্থাৎ আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। আশা করি রমাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পেরেছি। তাছাড়া কনফার্ম হয়ে গেছে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের নতুন যে জোকার বান্ডেলটা ডিজাইন করা হয়েছে তার সাথে তোমরা কিন্তু আমাদের ওল্ড যে জোকার বান্ডেলের ইনকিউবেটরটা আছে এটা কিন্তু কম্বিনেশন করে একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট দুটি বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন জোকার বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। পাশাপাশি আমাদের ওল্ড জোকার ইনকিউবেটর টপ যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু রাখা হবে। এই দুটি বান্ডেল তোমরা কিন্তু আমাদের টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু বের করতে পারবা না, এই দুটি বান্ডেল তোমাদের বের করতে হলে স্পিন করে কিন্তু বের করতে হবে। আমাদের ইনকিউবেটরের বাকি বান্ডেলগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে থাকবে, তোমরা যে স্পিন করে টোকেন পাবা সেই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে ইনকিউবেটরের বাকি বান্ডেলগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা। আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড যে বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের ডেডিকেটেড একটি টোকেনের কিন্তু রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এই রিংডল ইভেন্ট আমাদের সুপার রিংডল ইভেন্ট হবে নাকি আমাদের নরমাল কোনো টোকেনের রিংডল ইভেন্ট হবে সে বিষয়ে কিন্তু এখন 100% কনফার্ম না। কনফার্ম হতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। এটা 100% শিওর যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলগুলো কিন্তু 100% কনফার্ম রিটার্ন করতে যাচ্ছে। তোমরা রেডি তো আমাদের গোল্ডেন শেড বান্ডেলে ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা আমাদের রিংডল ইভেন্ট থেকে গোল্ডেন শেড নাকি আমাদের ব্লু শেড কোন বান্ডেলটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, যেহেতু আমাদের গেমের মধ্যে রমাদান ইভেন্টটা চলতেছে যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু কার্নিভাল রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পাবে না। শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 20 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের কার্নিভাল রিং ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেল। আমি তোমাদের আগে বলেছি ভাই, আবারও বলতেছি, আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা আমার কাছে একটু ভালো লাগে না। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলে। তো আমার কাছে মেল ফিমেল উভয় বান্ডেলটা কিন্তু একদম বাজে লাগছে, অন্তত ভাই এগুলো ইউজ করার মতো কোনো বান্ডেল হিসেবে আমার মনে হচ্ছে না। ফ্রিতে দিলে ভাই ভেবে দেখতাম যে ব্যবহার করবো কি করবো না। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের কার্নিভাল রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটা দেখতে পাচ্ছ, এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্ক্রিন কিন্তু রাখা হবে। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, এই ইভেন্টটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 20 তারিখে আসবে, আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু পরবর্তী মাসে 20 তারিখের পরে কিন্তু আসবে। তাছাড়া 22 তারিখে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু একটি ইভেন্ট দেখতে পাবো, যেটারও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাডিল ইভেন্ট হবে, যে ফ্যাডিল ইভেন্টটা কিন্তু আমাদের এই মাসে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 22 তারিখে আসবে, আর পরবর্তী মাসের 22 তারিখে কিন্তু তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া এই মাসের 25 কিংবা 26 তারিখে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল কিন্তু ফিস্ট স্ক্রিনের একটি ফ্যাডিল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ইভেন্টও কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই মাসের কিন্তু 25-26 তারিখে আসবে, আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রমাদানের পর অর্থাৎ আমাদের মোটামুটি পরবর্তী মাসে 25-26 তারিখে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি কার্নিভাল ইভেন্ট স্পেশাল ইভেন্টগুলোর A to Z সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। আর হ্যাঁ, গত ভিডিওতে আমি তোমাদের মার্চ মাসের ব্যাপারে কিন্তু রিভিউ করেছি, এরপর তোমরা কিন্তু অনেকে আমার কাছে এপ্রিল মাসের ব্যাপারে কিন্তু রিভিউটি চেয়েছো। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের ব্যাপারে ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের ব্যাপারে কিন্তু ফিমেল বান্ডেলটা। ভাই বান্ডেলটার ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, এটার জাস্ট আমাদের প্যান্ট আর জামাটা কিন্তু ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি ড্রাগন ওভের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ড্রাগন ওভের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি প্যারাশুটের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের নরমাল কিন্তু একটি মনস্টারটাকে স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মনস্টারটাকের এই থিম স্কিনটি ছাড়া আমাদের ব্যাপারের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর সার্ভবোর্ডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লুট বক্সের স্কিনটা হচ্ছে আমাদের আহামরি খুব বেশি একটা সুন্দর বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি কিন্তু আমাদের ভালো বলা চলে। তাছাড়া এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের যে আফতারটা আছে এটা তো থাকবে, আর আফতারের পাশাপাশি ব্যাপারের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি প্যানের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি, আমার কাছে এই পর্যন্ত এপ্রিল মাসের ব্যাপারের একটা আইটেম রাটা কিন্তু ভালো লাগে না। প্যান ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি মাস্ক রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভাই আরো বেশি বাজার করা হয়েছে। আর মাস্কের স্ক্রিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভাই অত একটা ভালো করা হয় না। অনেস্ট ভাই, আমার কাছে এপ্রিল মাসের ব্যাপারের এখনো পর্যন্ত
একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের লিজেন্ডারি স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের বেপাসের মধ্যে একটি লিজেন্ডারি গ্রেনেড স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর গ্রেনেডের লিজেন্ডারি স্কিন ছাড়া আমাদের এপ্রিল মাসে বেপাসের মধ্যে একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নাই, একটা বেপাসের প্রত্যেকটা আইটেম রেট বাজে কেমনে হয় সেই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এন্ড অ্যাট দ্য লাস্ট আমাদের এপ্রিল মাসে বেপাসের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এপ্রিল মাসে বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি এটাকে আমার একদমই বেপাসের বান্ডেল বলে মনে হয় না, এটাকে কিন্তু একদমই নরমাল কিন্তু একটি বান্ডেল বলে মনে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের বেশি বেশি বেপাস পারচেজ করো তারা কিন্তু অবশ্যই আমাদের এপ্রিল মাসের যে বেপাসটা আছে এটা কিন্তু পারচেজ করতে যেও না। এবার সাথে আমাদের ভিডিওর লাস্ট টপিকের দিকে, যেটার জন্য অনেকে অপেক্ষা করে আছে, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্ট রিলেটেড আপডেট। অ্যাজ ইউজুয়াল পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভোগান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো প্যারাফেল স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্যারাফেলটি ছাড়া দ্বিতীয়বারের মতো আবারও রিটার্ন করতে যাচ্ছে আমাদের ইভো A94 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আচ্ছা, নতুন ইভোগান হিসেবে আমাদের পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু ইভো M4A1 এর যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অ্যাট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু ইভো MP40 যে 2.0 স্কিনটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলো। তো আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।